একটা মেয়ে দিনের দুপুরে এরকম 11টা 12টার সময় এরকম মাইরা ফেলাই দিব, এটা তো অসম্ভব। যদি ছাদে থেকে যখন দিদি পরে, এটা কি অস্তিত্ব থাকবো? 9 তলার থেকে যদি পরে, এটা কি কোনো অস্তিত্ব থাকবো? দেখেন আমরা এখানে দাঁড়াই রইছি, দাঁড়াই রইলে হঠাৎ করে একটা শব্দ হইছে। শব্দ হইলে আমরা দৌড়াদৌড়ি করে কয়েকজন লোক গেছি ওইখানে, গিয়া দেখি মেয়েটা পইরা রইছে। তো পইরা যখন রয়েছে জিজ্ঞাসা করলাম কি, সিকিউরিটি বাইরেছে, সবাই মানুষ, আরও বহুত মানুষ গেছে। যাওয়ার পরে আমরা দেখি এই ঘটনা, কোনো ব্লাড বেরো না কিছু না। আমরা জিজ্ঞাসা করলাম কি হয়েছে, ছাদু থেকে লাভ দিছে। বলে ছাদু থেকে যদি লাভ দেয় তাহলে তো অন্তত পক্ষে ব্লাড বেরিব শরীর দিয়া, কোনো ব্লাডও নাই, কোনো কিচ্ছুই নাই, এবং কি গলার মাঝে কালো দাগ আমরা যেটা দেখছি। এরপরে 2টা আমার মেয়ে আছে, আরও তার সাথে ওই মেয়ে, যে মেয়েটা মারা গেছে ওই মেয়ের সাথে আরও 2টা কাজের মেয়ে, এই লাইমে এসে ওই মেয়েটা চড়াইতেছে। তখন আমরা তো ধরতে পারি না, এটা তো হাউজের ব্যাপার, হাউজের ভিতরে ঘটনা, আমরা তো সরাসরি ধরতে পারি না। তখন আমরা চিন্তা করলাম যে আরো জনগণ যারা আছে কয়েকজন জড়ো হয়েছে, যে তাড়াতাড়ি এই মেয়েরে ধর, এই মেয়ে মারবো কেন, মেয়ে তো মাথাত পানি দিব বা ই করবো, কিন্তু মেয়ে মারবো কেন, মেয়ে আরো চড়াইতেছে। তখন আমরা কইলাম এই মেয়েরে গ্রেপ্তার করলেই সমস্ত ডিটেলস বাইরে যাব। এটা 2 তলায়। কাজ করলে আমরা যখন, হ্যাঁ দাঁড়াও ভাই দাঁড়াও, এটা হচ্ছে 2 তলায় এই ঘটনা। এবং কি আরেকটা জিনিস আমরা যে গেলাম কই থেকে পড়ছে, ছাদতে, 9 তলা প্রায় বিল্ডিংটা, ছাদু থেকে পড়লে তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। এটা তো কোনো স্পটই নাই, কোনো কিচ্ছু নাই। আমার কাছে ছবি আছে, দেখেন। যদি ছাদে থেকে যখন দিদি পড়ে, মানে আমি আপনার বলি যদি ছাদে থেকে পড়ে, এটা তো আসলে আমরা গরিব মানুষ যারা, এরা তো সমস্ত নির্যাতিত। যদি ছাদে থেকে লোকটা পড়ে, এটা যদি ছাদে থেকে পড়ে তাহলে কি এটা কি অস্তিত্ব থাকবো? 9 তলার থেকে যদি পড়ে, এটা কি কোনো অস্তিত্ব থাকবো? দেখেন আপনি, দেখেন, এই দেখেন, শুধু জাস্ট যখন পড়ছে এই যে পাওয়ার যে তলাটা এটা ফাটছে, এই যে এই জায়গার মাঝে লাগিয়া। হ্যাঁ, তাহলে আমরা এই গরিব মানুষ, বয়স ধরেন 18-19 বছর হবে, রানি না ওইরকমই হবে। আমরা তো হ্যাঁ, তো দেখা গেছে আমরা এই গরিব মানুষ দেশের যারা আছে, এরা তো নির্যাতিত, এরা তো নিপীড়িত নির্যাতিত মানুষ। গরিবের তো কোনো দাম নাই। এক কাজ করেন, এই দেশের যত প্রশাসন আছে, এইখান থেকে দেশের যত প্রশাসন আছে, গরিব যারা আছে তাদেরকে মাইরা ফেলান আপনারা, আর ধনী যারা আছে তাদেরকে বাঁচাই রাখেন, আর গরিব যারা আছে তাদেরকে মাইরা ফেলান। এই দেখেন একটা জিনিস, এখানে জনগণ কেন বের দিছিল এই বাসাটা, কারণ এই মেয়েটার বাড়ি কই, ঠিকানা কই, কেউ আমরা জানি না ভাই। এখন একটা মেয়ে দিনের দুপুরে এরকম 11টা 12টার সময় এরকম মাইরা ফেলাই দিব, এটা তো অসম্ভব। এটা তো আমাদের বাংলাদেশ।